রাধা কৃষ্ণের মতন। চলো, এরকমই তো চাইছি, তুমি আর আমি একসাথে এরকম বাঁধা হয়ে পড়ে থাকি। আর বাঁধে না, চলো এরকম ভাবে বেঁধে এরকম ভাবে চলো এবার চলো, আর বাঁধে না বেশি। চলতি রহে খুশি মিলে ইয়া গম বদলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠেই ফটাফট রান্নাঘরে চলে এসেছি, আর রান্না বান্নাগুলোকে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডিমের পেঁয়াজ দিয়ে একটা ভাজি টাইপ হবে। কালকের কিছুটা পুঁই শাক ছিল, এটাকে গরম করলাম। আর সাথে লাউ স্যুপ হয়ে গেছে, আর সাথে বানাবো টমেটো আমসত্ত্ব কিশমিশ দিয়ে একটা চাটনি, যেটা খেতে রূপক ভীষণ পছন্দ। আর আজকে সকালে কি টিফিন করছি কেক আর কলা। তা সকালবেলা এই হালকা টিফিনটাই আমার জন্য ঠিক আছে। সকালবেলা না খাওয়ার একদম টাইম হয় না, মানে কি বলবো, কাজের মধ্যে থাকি, কাজ করতে করতেই যেটুকুনি যা খাওয়া হয়। আর टिफिन करके मैं फिर किचन पे आ गई, और मेरे इधर पे चटनी भी हो गया, और कितने सुंदर दिख रहा है, देखो दोस्तों, मैं तो फिदा हो गई। और मेरा भात भी हो गया, मैंने चावल, तुम्हारी भाषा में चावल बोलता है, मेरे भाषा में भात बोलता है, जो भी हो तो सो हो गया। तो मैं कुछ हिंदी तुम्हारे सामने लाना चाहता हूँ, इसलिए मैं थोड़ा हिंदी बोलने की कोशिश कर रहा हूँ। तो भूल चूक जो भी हो ना, माफ कर देना मुझको। কাণ্ড দেখো, লেবুটাকে ছাড়িয়ে অর্ধেক ছাড়িয়ে রেখে এরকম ভাবে রেখে দিয়েছি। তাই কিছু বলার নেই, মানে তার মানে কি মুখে বলবে না, মানে ছাড়িয়ে দিয়েছি, এবার খেয়ে নাও। কেন টক? অল্প টক অল্প মিষ্টি, ভালো। এগুলো হচ্ছে দার্জিলিং এর লেবু। ও, দার্জিলিং যাবো লেবু খেতে। তাই কবে গো? আমায় নিয়ে যাবে প্লিজ, আমায় নিয়ে চলো। যাবো তো। কবে যাবে সেটা জানি না, কবে যাবো। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি। সেরকম কোনো বিশেষ কোনো কাজ নেই, আর বিশেষ কোনো জায়গায় যাওয়ারও নেই। এমনি মানে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে এমনিতেই তো উঠোনে আমাদের রোদ্দুর পড়ে না, তা যাই কোথাও গিয়ে একটু ঘুরে আসি, একটু হয়ে আসি। তো সেই জন্য রেডি হলাম। সুস্মিতাও রেডি হয়ে গেছে, দেখো সুস্মিতা বেরোচ্ছে। চলো, এমনি জাস্ট একটু ঘুরে আসবো। তা চলো বেরোবো। আর রূপকের বাইকে তেল ফুরিয়ে গেছে, তাই চলে এলাম পেট্রোল পাম্পে তেল ভরবার জন্য। আর রূপক গেছে তেল ভরবার জন্য। ওই দেখো, যা ভেতরটায় ঢুকে গেল। রূপক লুকিয়ে পড়লো, তা আমাকে এখানটা বললো দাঁড়াও, আমি তেলটা ভরে আসছি। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দাঁড়িয়ে আছি এখানে। আর মানে রোদ্দুর থাকলে কি হবে বন্ধুরা, বাইকে যেহেতু এসছি বেশ ঠান্ডাই লাগছিল, ভাবলাম যে চাদরটা নিয়ে আসলেও ভালোই হতো, কারণ ফেরার সময় বেশ ঠান্ডা লাগবে। তা কী আর করা যাবে, আনিনি, ভুলেই গেছি। তা এদিকে খুব রানিংয়ে গাড়িগুলো যায়, এই দেখো, যেহেতু ফাঁকা রাস্তা না, ভীষণ স্পিডে গাড়িগুলো যায়। আর আমরা চলে এলাম অবশেষে বাইপাসের ধারে একটা সুন্দর সাজানো বাগানে। অনেক লম্বা এই বাগান, মানে যতদূর হেঁটে যাবো শুধু সুন্দর সাজানো গাছ, বাহারি গাছ, বিভিন্ন ধরনের গাছের একটা সুন্দর বাগান। তার মাঝখানেই দেখতে পাচ্ছ বসার জায়গা। আর আমি বেসিক্যালি এসেছি সুস্মিতাকে নিয়ে একটু প্রেম করব বলে। আর সুস্মিতা তো প্রেম করা তো দূরের কথা, একা একা নিজের মনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই দেখো ঝাউ পাতা, সুন্দর, ওখানে কি সুন্দর একটা ঝাউ গাছ, গাছের পাতা তুলে বেড়াচ্ছে। আমি এখনো বড় হয়নি প্রেম করার মতন, আমি এখনো ছোট। কত বছর আগে প্রেম করেছি, তারপরে আর প্রেম করার সুযোগই পাই না। আজকে সেই জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দুপুর বেরিয়ে এসেছি না, বসে আজকের একটু প্রেম ভালোবাসা করবো। আমি ছোট, আমি এখনো প্রেমের কিছু বুঝি না, আমি প্রেম করি না, আমি বাচ্চা না, আমি ঘুরে বেড়াবো, বুঝেছ? আর ওখানে ঝাউ গাছটা দেখো, দেখতে পাচ্ছ লম্বা খাল চলে গেছে, আর ওই পাটটায় পুরো জঙ্গল, ঘন জঙ্গল, মানে দেখে মনে হচ্ছে পুরো সুন্দরবনের কাছে চলে এসেছি।
কি সুন্দর লাগছে দেখো। এই জঙ্গলে যে কি আছে ভগবান জানে, হয়তো বাঘসিংহ খুঁজলেও পাওয়া যাবে। না, ওই একজন ভদ্রমহিলা বসে আছে ওই যে দেখো, ওখানে তো একটা ছোট্ট কুঁড়ে ঘরও রয়েছে। হ্যাঁ, ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, ওই যে এই দেখো ভদ্রমহিলা একজন বসে আছে। আচ্ছা, কে কোথায় বসে আছে দেখার দরকার নেই, তুমি এখানে বসো আমার। ওরে বাবা রে, একটু প্রেম করো আমার। না, আমি প্রেম করতে পারছি না। অলরেডি রোদ্দুরটা কিন্তু চলেই গেল। যাই হোক বন্ধুরা, আমরা একটু গল্প গুজব করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর বক উঠছে, মানে দারুণ লাগছে কিন্তু বকগুলোকে। ও ভেরি নাইস, ভেরি নাইস। আর দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য, অপরূপ দৃশ্য। মানে এই দৃশ্য মানে সামনাসামনি দেখার আনন্দই আলাদা। দেখো বন্ধুরা, কি সুন্দর সাদা, পুরো ফকফক করছে বকগুলো, সাদা পুরো। মানে এত সুন্দর একটা দৃশ্য দেখবো ভাবিনি আমি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 5টা, আর সন্ধে একদম লেগে গেছে বন্ধুরা। আর ওদিকে রূপক দেখো গুছিয়ে বসে আছে, মানে বাড়ি যাওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই। কি বলবে বলো, দেখো বন্ধুরা, দেখো বলে একটু বসো। ওরে বাবারে, কি আরে করতে তো এসেছি প্রেম নাকি, করতে প্রেম করতে এসছো? কিছুক্ষণ বসে বাড়ি গেলেই তো হয়ে গেল। আর এইটা দেখো বন্ধুরা, অশ্বত্থ আর বট গাছ একসাথে, কি সুন্দর। এই দেখো অশ্বত্থ পাতা আর এদিকে বট পাতা একসাথে বেঁধে রয়েছে, রাধা কৃষ্ণের মতন। চলো, এরকমই তো চাইছি, তুমি আর আমি একসাথে এরকম বাধা হয়ে পড়ে থাকি। আর বাঁধে না, চলো এরকম ভাবে বেঁধে এরকম ভাবে। চলো এবার, চলো, আর বাঁধে না বেশি। চলো যাই তাহলে, একটু চা ফা খেয়েই ঢুকবো, তোমাকে আর গিয়ে চা করতে হবে। ও হাউ সুইট, হ্যাঁ আমার ডার্লিং, কি ভালো। ঠিক আছে বন্ধুরা, তাহলে ওঠা যাক, অনেকটাই এখানে মানে সন্ধ্যা হয়ে গেছে। যাওয়ার পথে চা খাবো, চা খেয়ে বাড়ি যাবো। আজ সুস্মিতাকে বাড়িতে গিয়ে চা করতে হবে। আমার ডার্লিং কি ভালো। চলো, আমি বসেছিলাম বেশ ভালোই। আর বসতে হবে না, চলো চলো चलिए चलिए। चाँद ने कुछ कहा, रात ने कुछ सुना, तू भी सुन बेखबर, प्यार कर, ओ हो प्यार कर। আর রূপক আবার বলছে দুটো ভালো বিস্কুট দাও, ভালো বিস্কুট। এই যে চা, খারাপ বিস্কুট দিলে হবে না, ভালো বিস্কুটই দিতে হবে। ভালো বিস্কুট খাও না, তুমি খাও না, আমি তো খারাপ বিস্কুট খাবোই না। খারাপ বিস্কুট খাবো কেন? এই যে বিস্কুটও এসে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে। আমি এই ফোনে আপনার হোয়াটসঅ্যাপ করে দেবো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবো একটু পরে। ইনি আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে, মানে আমার একজন সাবস্ক্রাইবার, খুব ভালো সাবস্ক্রাইবার। তা বাইরে আমার ব্যানারটা দেখে উনি আমায় চিনতে পেরে আমার কাছে কাজ করাতে আসে এবং কাজ করে। তা তোমার কি বক্তব্য বলো? করার থেকে আপনার সাথে আলাপ করতে আমার খুব ইচ্ছা ছিল অনেকদিনে। আচ্ছা আচ্ছা, বেশি খুশি, মানে আমি কাজের থেকে আপনার সাথে দেখা করতেই এসেছি। আচ্ছা, তুমি আমাকে তুমি করে বলো, এটা আমার একটা সুন্দর দিদি ভাই। যাই হোক, আমার কাছে কাজ করে তো ভীষণ স্যাটিসফাই, এবং আমার সাথে আলাপ করে নাকি আরো বেশি খুশি। বলছে আমার বাড়ির সবাই আমার মানে ভিডিও নাকি দেখে, এটা আমার অনেক বড় পাওনা। আর তার মধ্যে আমার এক পুচকে সাবস্ক্রাইবারও রয়েছে। আন্টি তুমি তো সিলভার প্লে বাটন পেয়েছো, তা কি বল। আর ও ঢুকেই আমাকে বলছে আন্টিটাকে কি সুন্দর লাগছে, আর তুই তো আরো বেশি কিউট। এদিকে ক্যামেরা তাকা, এত লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা না। তা যাই হোক বন্ধুরা, আমি আরেকটু কাজ বাকি রয়েছে, আমি কাজ করে আবার তোমাদের সামনে। সুস্মিতা কাজকর্ম সেরে আবার রেডি হয়ে গেছে, বেরোবে বলে। তা তুমি কোথায় বেরোবে আবার? হাঁটি হাঁটি পা, আবার হাঁটি হাঁটি? ইয়েস, বলবে কত এনার্জি না, না হাঁটলে হবে না, একদিন ড্রপ দিয়ে দিলেই ব্যাস মুশকিল। এরপর আবার তখন ইচ্ছা হবে না যে হাঁটতে বেরোই। ওই কারণে আমি একদম মানে যত কষ্টই হোক, মানে যদি দুপাও হাঁটতে হয় আমি সুস্মিতাকে নিয়ে আমিও যাচ্ছি, কারণ একা ছাড়তে পারি না তো। বাবালে পারি না, কোথায় আবার তুলে নিয়ে চলে যাবে। বাপ, এই বুড়ো বয়সে আর কেউ তুলবে না, কেউ তুলবে না না। বলবে এই চালের বস্তাটাকে তুললাম, তুলে আবার বাড়িতেই দিয়ে বলে এই চালের বস্তা জাগানোর ক্ষমতা আমার নেই। তাই না, আমার চালের বস্তা আমার কাছেই থাক। একদম আমি কথাই বলি, সব সময় দামি কথা বলি, চলো চলো, কারণ আমি যেটা আমি সেটাই বলেছি। অনেকেই বলে আমি চালের বস্তা, সার, মুটি ভ্যাস,
और भी कुछ, যদিও সংখ্যাটা কম, কিছু ফেসবুকের মহিলারা আছে, তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। আমরা হাঁটছি তো, তো ওই গানটা করলেই তো হয়। কোন গানটা? ওই যে হাসতে হাসতে, তা ওটা হাসতে হাসতে না, আমরা যেহেতু হাঁটতে বেরিয়েছি, আচ্ছা তো সেই জন্য তুমি লিরিক্সটাকে একটু চেঞ্জ করে দাও। আচ্ছা, রূপকের মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে, লিরিক্সটা চেঞ্জ করে দাও। তো শুরুটা তুমি করো। হাঁটতে হাঁটতে कट जाए रास्ते, जिंदगी यूं ही चलती रहे, खुशी मिले या गम बदलेंगे ना हम, चाहे दुनिया बदलती रहे। কি হলো না? আমি জানি না, আমি এই বলতে পারবো না ঠিক না, মানে বন্ধুরা আমরা যেহেতু হাঁটতে বেরিয়েছি, তাই হাঁটতে হাঁটতে কাট যায় রাস্তা। আমি করি হাঁটতে হাঁটতে कट जाए रास्ते, जिंदगी यूं ही चलती रहे, खुशी मिले या गम बदलेंगे ना हम, दुनिया चाहे बदलते रहे। वाह, লাভলি লাভলি। ব্যাস আর করতে হবে না, অনেক করবে, হাঁপিয়ে গেছো তুমি। মাই গড, তা যাই হোক বন্ধুরা, আমরা তো এখন হাঁটতে বেরিয়ে গেছি, আর রীতিমতো জোরে জোরে হাঁটছি, তাই হাঁপাচ্ছি, তো হাঁপাতে হাঁপাতে রাস্তাটা কভার করবো। আর হাঁটতে হাঁটতে সবজি বাজার করলাম, ফল বাজার করলাম, আর আমার খিদেও পেয়ে গেছে, ওই জন্য রূপককে বললাম একটা পপকর্ন নিতে। হেঁটে তো চলে এসেছি, হেঁটে আসার পর সেই রান্নাঘর, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর, ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর, রান্নাঘর আর রান্নাঘর। রাতের রুটিটা বানিয়ে ফেলছি, সাথে তো দুধ আর কলা আছে, রূপকের ফেভারিট ডিশ, তা সেটাও সাথে করে নিয়ে এসেছি হাঁটতে গিয়ে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।